আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো। তো সবার সবার উদ্দেশ্যে আমি সালাম দিয়ে যাচ্ছি। দেশ ও প্রবাসে বাংলাদেশে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, এটা হলো 19 তারিখের ভিডিও রেডি করা হয়েছে, কারণ আমার আবদুল্লাহর 19 তারিখে 4 বছর পড়ছে। ওর জন্মদিন ছিল। তো মোটামুটি ভালো আছি। কিছু মেহমান ঘরে আসছে, বাসায় আসছে, ওদেরকে সামান্য আপ্যায়ন করা হলো। তো ওটা আপনাদের সাথে শেয়ার না করে তো আর পারলাম না। সবাইকে অনেক অনেক অবিরাম ভালোবাসা রইল, অনেক অনেক শুভেচ্ছা, সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়েছে। সবার উদ্দেশ্যে বলতেছি, আসলে হিংসা এমন একটা জিনিস, মানুষ বলে না, ব্ল্যাক উইল টেক নো আদার হিম, কয়লা ধুলে কখনো ময়লা যায় না। আসলে মানুষের মনের ভিতরে যে ময়লাটা, সেটা কখনো যদি আপনি ডিটারজেন্ট পাউডার দিয়েও দেন, তাহলে কখনো আপনি এই ময়লাটা দূর করতে পারবেন না। যাদের ভিতরে হিংসা বিদ্বেষ, আল্লাহ পাক তাদেরকে যতই কোটিপতি, আমেরিকা, ইতালি, লন্ডন যেখানেই থাকুক, এই ধরনের লোকেদের আল্লাহ কখনো উন্নতি করে না, কখনো সাফল্যতা অর্জন করতে পারে না, কখনো এই ধরনের লোকেরা কামিয়াব হতে পারে না। তো আবার আরেকটা জিনিস কথা হলো কি, আবার হিংসুকের আবার এখন উল্টা চলে আসছে যমুনা। হিংসুকের আল্লাহ বাড়াই দেয়। তো যাক, আমি হিংসুকের উদ্দেশ্য নিয়ে বলছি, যাদের দিলের মধ্যে কালি, ময়লা আবর্জনা, তারা এগুলা দূর করে প্রতিহিংসা দূর করে, সহিংসতা না রেখে ভালোভাবে দিন কাটানো সবচেয়ে উত্তম। চাই ঘরের হোক, চাই বাইরের হোক, যে কোনো মানুষ হোক, প্রতিহিংসা জিনিসটা এটা ভালো না। আমি মনে করেন আমি একটা জামা নিছি, তো আমার জামা দেখে আরেকজন তো স্টক করে মরে যাওয়া কোনো দরকার নাই। মনে করেন আমি যে কোনো একটা কাজ করছি, এটা তো আরেকজনে এগুলা দেখে স্টক করে মরে যাওয়ার দরকার নাই। আমার ভিতরে কেন হিংসা আসে না? এই মিলে হলো প্রত্যেকটা মানুষ এইভাবে বেঁচে থাকা দরকার। হিংসা বিদ্বেষ ছাড়া যদি মানুষ বাঁচতে পারে, সবচেয়ে বেশি সফলতা এমন একটা জিনিস, যদি কারো সংসার হাজার হাজার লক্ষ লক্ষ, বাংলাদেশে বিদেশে, যে সারা বিশ্বের মাঝে সব জায়গায় এখন মানুষের সংসার নষ্ট হয়ে যায়, সংসার ভেঙে যায়। একজনের বিপদ দেখে আরেকজন যদি হাই উল্লাস হাতে হাতে তালি দেয়, আজকে আমার বিপদ কালকে আপনার হবে না, তা তো না। সবাই মিলে সহযোগিতা করা, যে বিপদে পড়ছে তাকে বিপদ থেকে উদ্ধার করা, সহযোগিতা করা, উৎসাহ দেওয়া। হাজারো ফ্যামিলিতে আছে, স্বামী স্ত্রীর ঝগড়া হয়, ভাই বোনের ঝগড়া হয়, মা মেয়ের ঝগড়া হয়। তো সারা জীবন মানুষ এইসব বাদ, হিংসা, প্রতিবাদ নিয়ে মানুষ বাঁচতে পারে না। সব কিছু বাদ দিয়ে আসলেই কিন্তু মানুষের প্রতিহিংসা এবং মানুষের সাথে গায়ে পড়ে ভেজাল করা, ঝগড়া করা, এগুলা আসলেই ঠিক না। যাদের আসলে কিছু মানুষ আছে, মানুষের আসলে অভ্যাস এমন একটা খারাপ জিনিস, ওই জিনিসটা কখনো মানুষ কিন্তু চেঞ্জ করতে পারে না। আপনি ভালো থাকেন, আপনি সুন্দর থাকেন, এটা কখনো কেউ চাইব না। আপনার ঘরে গ্যাঞ্জাম হোক। অবশেষে আমি ভিডিওটা শেষ করতেছি। অবশেষে আমার এই যে কলিগরা, ওরাও চলে আসছে। তো যাক, আসলে কি বলবো, আপন মানুষ পর হয়, পর মানুষ আপন হয়, এটাই হলো দুনিয়ার নীতি, দুনিয়ার খেলা। তো ভিডিওটা কেমন লাগলো, এটা হলো এপ্রিল মাসের 19 তারিখের ভিডিও, আবদুল্লাহর জন্মদিনে। তখন আমি ভিডিওটা আসলে বিভিন্ন সমস্যার কারণে কন্টেন্ট ভিডিওগুলো ছাড়তে পারি না, আমার সময়ের অভাবের কারণে।
তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এ হলো ওরে অনেক গিফট পাইছে। আমি আসলে অনেক খুশি, অনেক হ্যাপি। আমার যে এই বিদেশে আসা এবং বাংলাদেশে থাকা অবস্থায় আমার এত ফ্রেন্ড সার্কেল এত হবে, সেটা আমি আসলে বুঝতেও পারিনি। আপন মানুষ থেকে পর মানুষেরা বেশি মানুষকে কদর করে, বেশি তারা বেশি মূল্যায়ন করে। আমি জানি আপনেরা কখনো পর হয় না। এখন দেখতেছি আপন মানুষই পর হয়ে যায়, পর মানুষ আপন হয়ে যায়। তো যাক, সবাই আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন। এম, যারা আমার নাজমা ডেইলি ব্লগকে এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে দেবেন। হিংসা এমন একটা জিনিস, হিংসা জিনিসটা মানুষের কাছ থেকে কেন যায় না জানি না। তবে আমি কখনো আমার মনের মাঝে কখনো হিংসা জিনিসটা আসেনি। এই হলো সবচাইতে কথা। আর আমার বুশরা, আমার আব্দুল্লাহর জন্য সবাই মিলে দোয়া করবেন। ওরা যেন একদিন বড় হতে পারে। আমি যেন ওরা বড় হয়ে ওরা যেন মানুষ হওয়ার পরে আল্লাহ যেন আমাকে দুনিয়া থেকে নেয়। কারণ মানুষ আজ হোক কাল হোক, একদিন না একদিন মানুষ দুনিয়া থেকে যাবে। তো আমার এই ছোট ছেলেমেয়েরা, ওরা যেহেতু ওদেরকে মানুষ করে সব ঠিকঠাক করে যেহেতু দুনিয়া থেকে যাইতে পারি, তো এই জিনিসটা সবাই মিলে দোয়া করবেন। আমার আব্বা আমাকে দোয়া করে গেছে, আমার মা দোয়া করছে, সবাই দোয়া করছে। তো যাক, আর কে দোয়া করে না দোয়া করে, আমার প্রাণপ্রিয় কলিজার ভাই ও বোনেরা, আপনারা অবশ্যই দোয়া করবেন। আমি জানি আমার ছেলে মেয়েদেরকে আপনারা অবশ্যই ভালোবাসেন, অবশ্যই ওদের প্রতি অনেক ভালোবাসা আছে আপনাদের। তো যাক, দেখেন দুপুরের জোহরের নামাজের আজান দিচ্ছে আমার মোবাইলে। আর আজকে আব্দুল্লাহ স্কুলে যাই, ও স্কুল থেকে ফেরত চলে আসছে, কান্না করতেছে, পার্কে যাবে। আমার বাবাটা আমার পাশে শোয়া। কি করব, তো কি করব এখন, বাচ্চা মানুষ তো রাগ হয়ে কোনো লাভ নাই। এই ট্রাউজারটা আমার এক ভাই দিছিল, এত পছন্দ হয়েছে। আমার ছেলেটা কেন যে জামা কাপড় নিয়ে খুব বাছাবাছি করে তাও বুঝি না। এই যে দেখেন গাড়ি চালাইছে দুজনে, ওরা অনেক খুশি, অনেক হ্যাপি। আমার কাছে অনেক ভালো লাগছে, আমিও তাকায় দেখছি ওদের খেলাটা। অনেক ভালো লাগছে কিন্তু। তো সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমিও সে অপেক্ষায় বসে রয়েছি। যারা আমাকে এখনও ভালোবাসতে অনেক দেরি হইতেছে, তারা অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন। এবং কি নাজমা ডেইলি ব্লগকে যারা নাজমা ডেইলি ব্লগকে এখনও ফলো করা হয়নি অবশ্যই ফলো করে দিবেন। সবার প্রতি অনেক অবিরাম ভালোবাসা এবং দোয়া রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে। তো সবাই বলবেন হয়তো বাসা এখনো গোছায়নি কেন। আসলে বাসাটা যদি নিজের হতো, কিনা বাসা না, তো এই জন্য গোছানোর জন্য চিন্তা করিও আবার করি না। এই তো সবাই মিলে দোয়া করবেন, যেহেতু বাংলাদেশে একটা থাকার জায়গা হয়েছে, প্লট কেনা হয়েছে, আর এখানেও যেহেতু একটা বাসা কিনতে পারি। সবাই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু করে, আমি ওই আশা করি না। আমার একটা শখ করে আমি এই পেজগুলো খুলছি। আপনারা হয়তো বেশি সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি আমার এই পেজ থেকে কিছু ইনকাম করতে পারবো। তো অত কিছু তো আশা করি না, আপনাদের মাঝে ভিডিওগুলো দিই, আপনারা দেখেন, হয়তো ভালো লাগে। এ পর্যন্ত সবাই মিলে একে অপরকে সাপোর্ট করলে ইনশাল্লাহ এগিয়ে যাওয়া যাবে। তো আমিও চাই আপনারা সামনে এগিয়ে যান। সবার প্রতি অনেক ভালোবাসা থাকবে ইনশাল্লাহ। তো আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করে।
আর আমাকে ভালো যদি যাদের ভালো লাগে না তারা অবশ্যই একটু একটু পরে ভালোবাসা দিয়ে যাবে ইনশাল্লাহ, হয়তো কিছু আগে কিছু পরে। আর সবার প্রতি অনেক দোয়া থাকবে, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার পরবর্তী কন্টেন্ট ভিডিওগুলোতে সবার সাথে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। তো সবাই বেশি করে কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থাকেন, এ প্রত্যাশা কামনা করে ভিডিওটা শেষ করতেছি। নতুন ভিডিও আমি আরও ভিডিও রেডি করে রাখছি, ওটা আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ, ওটাও শেয়ার করবো। কারণ আল্লাহ হাফেজ।